নমস্কার। ফাইনালি মাধ্যমিক এবং এইচএসের দিন ধার্য করা হয়েছে রেজাল্টের। 2রা মে মাধ্যমিক এবং 8ই মে এইচএস। এটা আপনাদের কাছে নোটিশ হিসেবে এসেছে এবং নোটিশটাও সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই তারিখে রেজাল্ট প্রকাশ করা হলেও আপনারা হাতে পাবেন, অর্থাৎ মার্কশিট হাতে পাবেন এইচএসের ক্ষেত্রে 10 তারিখ স্কুল থেকে আপনাদের এইচএসের মার্কশিট দেওয়া হবে। এবং ওই 10 তারিখই যদি মনে হয় যে মার্কশিটে কোনো গরমিল রয়েছে, আপনারা পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে রিভিউ বা কুটনি। তো রিভিউ বা কুটনি করার জন্য এই বছর নতুন করে সংযোজন করা হয়েছে তৎকাল পিপিএস এবং পিপিআর। আগে কি হতো, আপনারা পিপিএস বা পিপিআর বা কুটনির জন্য আবেদন করতেন, কিন্তু তার রেজাল্ট আসতে অনেক দেরি হতো। তখন কলেজে ভর্তি বা যেখানে আপনার প্রয়োজন মার্কশিটটা, সেখানে অলরেডি আপনাকে ভর্তি হতে হতো। কিন্তু বর্তমানে একটা অপশান অ্যাড করা হয়েছে তৎকাল। সেখানে টাকা বেশি পেমেন্ট করতে হবে, কিন্তু আপনি কয়েকদিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটাকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই তৎকাল অপশানটা নতুন অ্যাড করা হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে কোন ওয়েবসাইট থেকে পিপিএস এবং পিপিআর করবেন, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা সম্পূর্ণ এই সম্বন্ধেই আলোচনা করব। আপনারা রেজাল্টটাও জানতে পারবেন, তার নোটিশটা দেখতে পাবেন। এর সাথে পিপিএস এবং পিপিআর বা কুটনি বা রিভিউ যেটাকে বলা হচ্ছে, যদি করতে চান কিভাবে করবেন, তার নোটিশটা নিয়েও আলোচনা করব। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। আপনাদের প্রত্যেকের জন্যই সুখবর, যারা মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট আউট হবে 2 তারিখ মাধ্যমিকের এবং 8 তারিখ এইচএসের। এটা কিন্তু ফাইনাল। আপনাদের সামনে একটা এইচএসের নোটিশ, অর্থাৎ এইচএসের বোর্ডের যে নোটিশ, সেটা আপনাদের সামনে নিয়ে আসছি, যেদিনে রেজাল্ট পাবলিশের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। প্রথমেই যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটা হলো এইচএসের রেজাল্টের উপর ভিত্তি করে। তারপর একটা রেজাল্ট রিভিউ আর কুটনির বিষয়ে, অর্থাৎ পিপিএস পিপিআর যদি করতে চান, আপনার রেজাল্টে যদি কিছু সংশয় মনে হয় যে নাম্বার বেশি পেতাম, তাহলে করতে পারেন। তো সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে নোটিশটা একটু দেখে নিই আপনাদের সামনে। অর্থাৎ এই নোটিশটাই আপনাদের সামনে ওপেন করছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে 8/5/2024 একটার পর রেজাল্ট পাবলিশ করা হবে, অ্যানাউন্স করা হবে, অর্থাৎ প্রেস কনফারেন্সের মাধ্যমে। এই সময়ে কিন্তু আপনারা অনলাইন থেকে দেখতে পাবেন না, আপনারা অনলাইনে পেয়ে যাবেন 3টার পর থেকে। অর্থাৎ ওয়েবসাইটে যা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, তাতে যদি হিট করেন, সেটা 3টার পর থেকে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। অর্থাৎ অফিসিয়ালভাবে রিজিয়নাল যে অফিস রয়েছে, সেই অফিস থেকে রেজাল্ট স্কুলকে পাঠানো হবে, অর্থাৎ 10/5/2024 10টার পর থেকে। অর্থাৎ 10টার পর থেকে যদি কোনো স্কুলের প্রতিনিধি সেখানে রিজিয়নাল অফিস যাবেন এবং সেখান থেকে রেজাল্ট কালেক্ট করে এনে সেই দিনে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দিবেন। অর্থাৎ আপনারা 10/5/2024 মার্কশিট হাতে পাবেন। পিপিএস এবং পিপিআর, অর্থাৎ 10/5/2024 পর থেকে আপনারা পিপিএস এবং পিপিআর করতে পাবেন যখন মার্কশিট হাতে পাবেন, এবং তাতে যদি মনে হয় যে আপনার রেজাল্ট বাড়তো, আপনার পিপিএস বা পিপিআর করা দরকার। কুটনি বা রিভিউ দুটোই আলাদা আলাদা মানে মিনিং হয়ে থাকে। আমি বলবো কত টাকা পেমেন্ট করতে হবে যদি করতে চান, সেটাও একটু দেখে নেবেন। তো এই হলো নোটিশ। এরপর আসি মাধ্যমিকের নোটিশটা। অর্থাৎ সরাসরি যে মাধ্যমিকের বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানেও নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে 2 মে 2024 9টা AM থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে পাবলিশ করা হবে রেজাল্ট। আপনারা অনলাইনে 10টা থেকে বা 9:45 থেকে দেখতে পাবেন, এবং অনলাইনের অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। একসঙ্গে সমস্ত ওয়েবসাইটই কিন্তু সার্ভার ডাউন হতে পারে, কিছুক্ষণ পরপর ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। অনেকেই একসঙ্গে হিট করার কারণে হয়তো সেই সময় সার্ভার এরর দেখাতে পারে। তো কিছুক্ষণ পর ট্রাই করবেন, আপনারা আপনাদের রেজাল্ট ফাইন্ড করতে পারবেন। এর ক্ষেত্রে স্কুটনি বা পিপিএস সম্পূর্ণ স্কুল থেকে হয়ে থাকে, অনলাইন পদ্ধতি নয়। শুধুমাত্র এইচএসের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি। একদম সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, যেখানে কুটনির নোটিশ দেওয়া রয়েছে, অর্থাৎ পিপিএস এবং পিপিআরের নোটিশ। এই নোটিশটা যদি আপনাদের সামনে নিয়ে আসি, টোটাল 7টা পেজ রয়েছে। 7টা পেজে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে। অর্থাৎ 10/5/2024 2টার পর থেকে আপনারা পিপিএস এবং পিপিআর করতে পারবেন।
13/5/2024 পর্যন্ত, অর্থাৎ সময় খুব কম। যদি আপনাদের রেজাল্ট দেওয়ার পরে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। একটা অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা পিপিএস এবং পিপিআর এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। শুধুমাত্র আবেদন করলে নয়, পার সাবজেক্টে আপনাদের টাকা কাটা হবে, সেই বিষয়ে পরে আসছি। এই বছর থেকে দু ধরনের পিপিআর পিপিএস হতে চলেছে, একটা হলো নর্মাল, একটা হলো তৎকাল। নর্মালের ক্ষেত্রে 10/5 থেকে শুরু হবে, 25/5 পর্যন্ত শেষ, এবং তৎকালের ক্ষেত্রে 10/5 থেকে শুরু হবে, 13/5 পর্যন্ত শেষ। এই বিষয়টা পরে আলোচনা করছি। অনেকেই আমরা জানি তৎকাল বিষয়টা খুব আর্জেন্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি রেজাল্টের ক্ষেত্রে, সেজন্য বিশেষ করে এটা চালু করা হয়েছে। হয়তো পরবর্তীতে আমরা যখন এটা লাইভ হবে তখন আপনাদের সামনে নিয়ে আসব। কেন তো আপনাদেরকে শুধুমাত্র মার্কশিটে দেওয়া রোল নম্বর দেখে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। নর্মাল পিপিএস এর জন্য আপনাদেরকে 150 টাকা পেমেন্ট করতে হবে। নর্মাল পিপিআর এর জন্য, যেটা রিভিউ বলা হচ্ছে, সেটার জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যেটাকে স্কুটনি বলা হচ্ছে সেটার জন্য 150 টাকা। তৎকালভাবে যদি করতে চান এমার্জেন্সি পারপাসে, তাহলে কিন্তু নর্মাল পিপিএস এর ক্ষেত্রে 600 টাকা, তৎকাল পিপিএস আর এর ক্ষেত্রে 800 টাকা। হ্যাঁ, 800 টাকা এবং 600 টাকা কেন? অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। এবং এটা আগে কি হতো, আগে মার্কশিট থেকে কলেজে ভর্তি হয়ে যেতেন, তারপরে রেজাল্ট আসতো, সেটা একটা লং টাইম ছিল। সেজন্য এই টাইমটাকে শর্ট করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যাই হোক, তৎকালের বিষয়টা কিন্তু আগে ছিল না, এই বছর নতুন করে অ্যাড করা হয়েছে। তৎকাল বিষয়ে যখনই নতুন ফর্মেট বা কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ হবে তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এইটুকু জেনে রাখুন, আপনারা রেজাল্ট হাতে পাবেন 10 তারিখ। 10 তারিখের পর থেকেই কিন্তু পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে পারেন, আপনাদের রেজাল্টে যদি কোনো কিছু গরমিল দেখা দেয়। তো আজকে এই ছোট্ট ইনফরমেশনটা শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে টপিকটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম এখন পর্যন্ত নোটিশ আসেনি বোর্ডের তরফ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডের তরফ থেকে তখন এই নোটিশ চলে এসেছিলো, আমাদের দেখতে ভুল হয়েছিল, সেজন্য ক্ষমা প্রার্থী। তো পরবর্তীতে তাই এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।